হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়েছি। সেরকম সকাল হাতে এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওর বাবাও চান টান করেছে, আমিও চান টান করেছি। এত সকালে মেয়েকে চান করালাম না, ওকে পরে চান করাবো, ঠান্ডা লেগে যাবে। তা আমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এই দেখো আজকে চুড়িদার পরে আবার শিবের কাছে যাচ্ছি, পুজো দেবো। চান টানটার জন্য করে নিলাম, এখন বেরোচ্ছি। চলো, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। মেয়েকে চান টান করে রেডি করে দিয়েছি, আমিও চান টান করে রেডি হয়ে গেছি। এখন পুজো দিতে যাব, এর জন্য আজকে চুড়িদার পরেছি। আগের দিন শাড়ি পরে গিয়েছিলাম পুজো দিতে। এই দেখো আজকে হলো দ্বিতীয় দিন, তোমাদেরকে দ্বিতীয় দিন দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে। আমার মেয়ে দেখো লাল টিপ পরেছে, লাল টিপে কি সুন্দর লাগছে, মুখখানা তার সুন্দর ফুটে উঠেছে, ভালো লাগে। আর আমি পরেছি দেখো জামা সেম সেম কালারের টিপ পরেছি। এই দেখো একটু স্লো ভিডিও করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার মেয়ে দেখো টিপ 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 করছে ভিডিও তোলার সময়। আমিও চশমা পরেছি, আমার মেয়েকেও দেখো চশমাটা পরাচ্ছি। একটু স্লো ভিডিও করেছি, একটু দেরি হচ্ছে পড়াতে। তা কেমন লাগছে অবশ্যই বলবে। তোমাদের শর্ট ভিডিও মিনি ব্লগ করে দেখাই এবং ব্লগ ভিডিও দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ঘুরতে গিয়ে কিন্তু অনেক কিছু দেখাতে পারিনি, কেননা মেয়েকে নিয়ে কোলে করে ভিডিও হয় না, তোমরা জানো। তার সাথেও কিন্তু আমি কষ্ট করে হলেও তোমাদের ভিডিও করে দেখাই। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তার সাথে সাবস্ক্রাইবারটাও অবশ্যই করবে, পাশে থাকবে সবাই। আর দেখো তোমাদের অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো, শর্ট ভিডিও এবং আমি ব্লগ ভিডিও করি, তার সাথে মিনি ব্লগ করি। যেটুকু পারি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভালোবাসাটা দেবে, আর ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। তোমরা যদি ভালোবাসা না দাও অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে না। অবশ্যই ভালোবাসাটা দেবে, আর আমার নিজের লক্ষ্যে পৌঁছানোর একটু আগানোর সুযোগ করে দেবে। আমার খুবই ভালো লাগবে, কেননা এত কষ্ট করে ভিডিওগুলো করছি, নিজের লক্ষ্যে যদি না যেতে পারি এটাই আফসোস থেকে যাবে। অবশ্যই ভালোবাসা দিও সবাই মিলে, দিলে আরও বেশি ভালো লাগবে। রাস্তাঘাট এত সুন্দর দেখতে লাগছে, তার জন্য তোমাদের একটু রাস্তাঘাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও একটু ভালো লাগবে। রাস্তাঘাটটা অনেকে চিনবে, অনেকে নাও চিনতে পারে। গঙ্গার ওখানটা একটু নামিয়ে দেয়, কেননা ওখান থেকে হেঁটে যেতে হয়, ওখানে খুব ভিড় হয়, এর জন্য গাড়ি ঘোড়া যেতে দেয় না, ওগুলো এবার হেঁটে যেতে হয়। এখান থেকে আবার দেখো আমাদের ছেড়ে দিয়েছে, কেননা সহজে এখানে টুকটুকি যাওয়া আসা করা যায় না, যেতেও চায় না। আর এখানে খুবই রাস্তাটা ছোট, দেখতেই পাচ্ছ। এইখান থেকেই সবাইকেই ছাড়ছে, এখানেই রয়েছে সব টুকটুকিগুলো, এখানেই ছেড়ে দেয়। এখান থেকে আমাদের আবার যেতে হয়, ঠাকুর দর্শন করতে হয়। এখানে আবার অনেক ঠাকুরও আছে, সেগুলো দর্শন করব। যেটুকু পারি তোমাদেরও একটু দর্শন করাবো, তোমাদেরও ভালো লাগে। কাল ভৈরব দর্শন করতে, চলো তোমাদের। আমার মেয়ে এত দুষ্টুমি করছে দেখো, একটু কোলে উঠছে, একবার একটু হাঁটাচ্ছি, একবার ও বাবা একটু কাঁধে উঠাচ্ছে, কেননা এইটুকু যেতে হলে এভাবে নিয়ে যেতে হচ্ছে, কেননা এখন যাব কাল ভৈরব দর্শন করতে। তোমাদের যেটুকু পারি দেখাই, চলো। এই কেননা মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না, এর জন্য বাইরেটুকু তোমাদেরকে দেখাবো, ভেতরেটুকু দেখাতে পারবো না। আর এখানে দেখো আশেপাশে কত ছোট ছোট দোকান আর বিভিন্ন জিনিস উঠেছে, আর এক এক জায়গায় এক এক রকম জিনিস, তো দেখতে খুব ভালোও লাগে। আমাদের কিন্তু ওখানে অতটা উন্নত জিনিস অতটা পাওয়া যায় না, কিন্তু এখানকার উন্নত জিনিস মানে একদম কি বলবো, একদম আগেকারের জিনিস যে নকশা করা থাকে না, সেই রকম নকশার জিনিসগুলোও পাওয়া যায়, খুব ভালো লাগে। ওগুলো আবার একটু দাম, কস্টলি দাম নেয়, কিন্তু সত্যি ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। এ দেখো মন্দির সামনেই রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে তিলক মিলক দিয়ে দিচ্ছে মাথায়, তার সাথে কাল ভৈরব দর্শন করে নাও, মন্দিরটাও দর্শন করে খুব ভালো লাগবে। তা কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে অনেক ধরনের ঠাকুর আছে, দেখো রাম লক্ষ্মণ সীতা দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, না ভিডিও দেখলে কিন্তু ভালো লাগবে না, পুরো ভিডিও দেখলেই মজা পাওয়া যাবে। আর এই দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের মূর্তি, দূরের থেকে দেখাচ্ছি, কেননা কাছে যেতে পারছি না, এখন গেট আটকে দিয়েছে, এর জন্য দেখাতে পারছি না। এখান থেকে দেখা যায়, এর জন্য সবাই এখান থেকেই সবাই দেখে, নমস্কার করে। আর এটা হলো কাল ভৈরব ঠাকুর, তোমার দর্শন করাচ্ছি, চলো।
যেটুকু পারি দেখানোর চেষ্টা করব। এখানে মন্দির টন্দির আছে, দেখাতে সেরকম দেয়নি, বাইরে মন্দিরটাই একটু দর্শন করতে পেরেছি। আর এত ভিড় কি বলবো তোমাদেরকে, প্রচুর ভিড়, দেখাতেই পাচ্ছিলাম না। তার সাথে আবার মোবাইল অ্যালাউ নেই, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। আর মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একদম শর্ট ভিডিও করে, কেননা সেভাবে দেখানো যাচ্ছে না, প্রণামও করতে দিচ্ছে না। বাইরে এসে সবাই প্রণাম করছে, এরকম এতটা ভিড়। সবাইকে দেখো, ওখান থেকে মালা টালা দিয়ে দিয়েছে, ওখান থেকে মালা টালা দিয়েছে কিছু লোকের, তাও সবাই পরে নিয়েছে। বাইরে এসে দেখো এখানে প্রণাম করতে হয়েছে, নমস্কার করতে হয়েছে, কেননা ভেতরে নমস্কার করতে দেয় না। এখানে দেখো প্রদীপ টদীপ জ্বালানো হয়, বাইরে যা করার বাইরে, তাছাড়া ভেতরে কিচ্ছু অ্যালাউ করে না, শুধু দর্শন করতে দেয়। আমার মেয়ে দেখো তিলক দিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে, কেননা বাচ্চারা দিলে দেখতে ভালো লাগে। আর আমরা বাইরে এসে একটু ভিডিও তুলেছি। তা তোমাদেরকে কাল ভৈরব দর্শন করিয়েছি, কেমন লাগলো অবশ্যই বলবে। মন্দিরটা তো দর্শন করেছি, এটাই অনেক, অনেকেই সেটাও দেখতে পায় না। তা দেখো সত্যিই ভালো লাগছিল, বেশি বড় ভিডিও করিনি, কি বলতো ব্লগ ভিডিও অল্পের মধ্যেই দিয়েছি, আর তার সাথে শর্ট ভিডিও করেছি, তোমরা শর্ট ভিডিও দেখতে পারবে মিনি ব্লগে। আর জায়গাগুলো খুবই মনে একদম কি বলবো, এদিক রাস্তা, সব দিকেই রাস্তা, মানে বোঝা যাচ্ছে না যে আমরা কোন দিক দিয়ে এসেছি, কোন দিক দিয়ে আমাদের যেতে হবে এরকম। আর এই দেখো এদিকে কি সুন্দর সুন্দর জিনিস, দেখার মতন জিনিস। এখানেই শেষ করবো, বেশি বড় ভিডিও করব না। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে।